নোটিফিকেশনের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। তাই মুখ্যমন্ত্রীকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে চিঠি দিতে যাবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারারা। নোটিফিকেশনের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে চিঠি দিতে যাবেন তারা, এমনটাই জানা যাচ্ছে। যদিও বা আজকে হাজরা মোড়ে আমরা দেখেছিলাম চাকরিহারাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা হয়েছিল, সেই সময় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছিল। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে চিঠি দিতে যাবেন বলে জানা যাচ্ছে চাকরিহারারা। কি বিষয় উল্লেখ করবেন চিঠিতে তা নিয়ে বিস্তারিতভাবে জানাবেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। যাব বিউয়ের কাছে। আপনাদের জানিয়ে রেখে আরেকবার, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে চিঠি দিতে যাবেন চাকরিহারারা। চাকরিহারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা চিঠি দিতে যাবেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। নোটিফিকেশনের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান তারা। কি বিষয় থাকবে উল্লেখ চিঠির মধ্যে, কি কি বিষয় উল্লেখ করা হবে, সমস্ত বিষয়টা আমাদের জানাবেন। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি বিউ সরকার। বিউ, একদমই দেখো, আজ আগামীকাল রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। আর ইতিমধ্যেই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন যে শিক্ষক শিক্ষিকারা যারা তাদের যে রিভিউ পিটিশন সেটা সরকারের তরফ থেকে ইতিমধ্যেই করা হয়েছে, কিন্তু যেহেতু এখন গরমের ছুটি চলছে, কোর্ট বন্ধ, তাই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু সেটা পুরোপুরি সেটার উপর ভরসা করা চলবে না, নতুনভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রথম থেকে শিক্ষক শিক্ষিকারা তারা বলে এসেছিলেন তারা আর নতুন করে পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। কেননা জানো, ইতিমধ্যেই তুমি দেখেছো যে তাদের যেহেতু বক্তব্য 7 বছর সময় হয়ে গেছে, আর পরীক্ষা দিতে চান না। পাশাপাশি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে এবং সেই সভাতেও তারা প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান, কথা বলতে চান, যাতে তাদের চাকরিটা ফিরে যান। আমরা জেনে নেব তারা আগামীকাল তারা কি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তারা কি বলতে চান, আমরা কথা বলবো। আগামীকাল প্রধানমন্ত্রীর সভা রয়েছে এবং আপনাদের প্রতিনিধি কি ইতিমধ্যেই কি ওখানে পৌঁছে গেছে? কোনো কি টিম, কজনের প্রতিনিধি দেখা করবে, কোনো কি অনুমতি পাওয়া গিয়েছে? শুধু আজ নয়, গত 7 দিন ধরে আমাদের প্রতিনিধি টিম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যেন দেখা করতে পারে তার জন্য বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সেই পারমিশন দেওয়া হচ্ছে না। আমাদের এভাবে বলা হয়েছে যে তোমরা 1-2 জন ঢুকতে পারো, সেখানে কোনো কথা বলা যাবে না। কিন্তু আমাদের এভাবে যদি চুপ করে দেওয়া হয়, আমরা তো যাচ্ছি কথা বলার জন্য, আমাদের সমস্যা সমাধানের জন্য। আপনারা জানবেন হয়তো 2024 সালে যখন নির্বাচন চলছিল, সে সময় আমাদের প্যানেলটা হাইকোর্টে প্রথম ক্যান্সেল হয় এবং সে সময় নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী এখানে ছিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা যোগ্য তারা স্কুলে যাবে, যারা অযোগ্য তারা স্কুলে যাবে না। তার জন্য তিনি একটা লো সেল তৈরি করবেন এই রাজ্যে এবং তার দায়িত্ব দেওয়া ছিল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের ওপর, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমরা বারবার সুকান্ত বাবুর কাছে, শুভেন্দু বাবুর কাছে গিয়েছি, তারা কোনো কথা শোনেনি আমাদের কাছে। ইনফ্যাক্ট এখন দেখছি তারা আমাদের নিয়ে রাজনীতিকরণ করার চেষ্টা করছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আমরা যাচ্ছি তার প্রতিশ্রুতি মনে করিয়ে দেওয়ার জন্য এবং তাদের আবেদন নিয়ে যেন আমাদের রক্ষা করে, আইনি লড়াই আমাদের সহায়তা করে। পাশাপাশি আজকেও আপনাদের কয়েকজন প্রতিনিধি আবারও মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে বা চিঠি দেওয়ার জন্য আবেদন করবেন। এখানেই পরিষ্কার, আমরা অ্যাকচুয়ালি রাজনীতির রং করছি না। আমরা সমস্ত আধিকারিকের কাছে, যারা প্রশাসনিকভাবে প্রধানও, তাদের কাছে যাচ্ছি একটাই আবেদন নিয়ে, আমাদের রক্ষা করুন। আমরা একই রকমভাবে মুখ্যমন্ত্রীর কাছেও যাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর কাছে বারবার আমরা আবেদন করছি, মেইল করছি, আমরা সেরকম সদর্থক এখনো সাড়া পাইনি। চিঠিতে আমাদের একটাই লেখা, এখন যেহেতু একটা গেজেট প্রকাশ পাবে, নোটিফিকেশন প্রকাশ পাবে 30 তারিখে, এবং এই নোটিফিকেশন কেমন হতে চলেছে আমরা সেটা বিস্তারিত জানার জন্য, গেজেট কেমন হতে চলেছে, তাদের আমাদের কি কি সুবিধা রয়েছে সেখানে, কারণ আমরা তো যোগ্য। যদি পরীক্ষায় বসতেই হয়, প্রথমত আমরা পরীক্ষায় বসতে চাই না। আইনি লড়াই যেন তিনি আরও জোরদার করেন, 100% লেবার দেন সেখানে, সেটা আবেদন থাকবে। তা সত্ত্বেও যদি সুপ্রিম কোর্টের বেড়া জালে আমাদের পরীক্ষায় বসতেই হয়, তাহলে সেই পরীক্ষায় আমরা কি কি সুবিধা পাবো, এখানে সকলে কিভাবে চাকরি আমরা ফেরত পাবো সম্মানের সঙ্গে, এই দিক নির্দেশনা মুখ্যমন্ত্রী কি ভেবে রেখেছেন সেটা আমাদের জানাতে হবে। দেখো, যেটা জানালেন যে আগামীকাল যেহেতু প্রধানমন্ত্রী সভা রয়েছে, সেই প্রধানমন্ত্রী সভাতেও তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেছে। ইতিমধ্যে অনেকের কাছেই দ্বারস্থ হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি তাদের কাছে উত্তর মেলেনি। কিন্তু তাদের প্রতিনিধিরা ইতিমধ্যে সেখানে আলিপুর দুয়ারে পৌঁছে গেছেন। পাশাপাশি আজকে আর কিছুক্ষণ পরেই
তাদের কয়েকজন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর কালীঘাটে যে বাড়ি রয়েছে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েই তারা চিঠি দেবেন যে তারা বিজ্ঞপ্তি বেরোনোর আগে আলোচনা করতে চান, কেননা তাদের যে দাবি রয়েছে এর আগেও বলেছেন যে এই যে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তিতে তাদের জন্য কি ছাড় দেওয়া হবে, কেননা 7 বছর পর এই পরীক্ষা এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা যদি নতুনদের সঙ্গে পরীক্ষায় বসে তাহলে তাদের পক্ষে সম্ভব না। এমনি বারবার তারা সরব হয়েছেন, কিন্তু সেই নিয়েই তারা বলছেন যে তাদের জন্য কি আলাদা কি কোনো ব্যবস্থা থাকবে, কোথায় কি ছাড় দেওয়া হবে। ইতিমধ্যে যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে বয়সের একটা ছাড় দেওয়া হবে, কিন্তু অন্য ক্ষেত্রে তাদের জন্য কি পরীক্ষার কোনো ছাড় থাকছে কিনা বা ওবিসি যে সংক্রান্ত সেই ছাড় থাকছে কিনা, সমস্ত কিছু তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান। বেশ, ধন্যবাদ দি।